এই মুহূর্তে আমরা এই নির্বাচনের ভারতের জাতীয় লোকসভা নির্বাচনের আমরা ফলাফল জানতে সরাসরি চলে যাব। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুব্রত আচার্য, তার কাছে। সুব্রত, আমি পশ্চিমবঙ্গের নিশ্চয়ই পশ্চিমবঙ্গের তথ্য বা পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা এই ভোটের ফল নিয়ে সেটা বলবো। তার আগে বলি যে এই মুহূর্তে দিল্লিতে বিজেপি সদর দপ্তরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দলটির শীর্ষ নেতা জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ শীর্ষ কয়েকজন নেতৃত্ব সেখানে রয়েছেন। এবং আমরা যতটা জানতে পেরেছি যে এই মুহূর্তে জেপি নাড্ডা তিনি দলীয় কর্মী, সমর্থক এবং দেশবাসীর উদ্দেশ্যে কথা বলছেন। তার আগে আপনাকে বলি যে এই যে প্রধানমন্ত্রী আজকে যে তার যে দলীয় কার্যালয়ে যে সভা করছেন অথবা এই বিজয়কে স্বাগত জানাচ্ছেন, তো তার আগে কিন্তু আমরা দেখেছি বিকেলবেলা কংগ্রেসের পক্ষ থেকেও মল্লিকার্জুন খার্গে, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী সাংবাদিক বৈঠক করেন এবং তাদের দেশবাসী যে তাদের উপর আস্থা রেখেছে সেই আস্থার বিষয়ে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানান এবং আরেঠারে রাজনৈতিক অবস্থা কি হবে আগামী কয়েকদিনের মধ্যে সেটা তিনি ইঙ্গিত দেন। একই সঙ্গে রাহুল গান্ধী এবং তার মা সোনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খার্গে তারা যখন এক সারিতে বসে সাংবাদিক বৈঠক করছিলেন, ঠিক তো তখনই আমরা দেখেছি, আমি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কালীঘাটে, আপনি জানেন যে মুখ্যমন্ত্রীর বাড়ি এই দুটো বিল্ডিং পরেই কালীঘাটে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেন এবং তিনি কিন্তু আজকের যে সাংবাদিক বৈঠকে তার যে অভিব্যক্তি, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেখানে পরিষ্কার যে তিনি যে কনফিডেন্টই নয়, ওভার কনফিডেন্ট। বাংলার মানুষ যে তাকে ঢেলে দিয়েছে দুহাত দিয়ে এবং এই ঢেলে দেওয়ার জন্য যে মোদির বিরুদ্ধে একটা কড়া জবাব দেওয়া গেছে এবং সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই গেছে, সেটি কিন্তু তিনি রাগঢাক করে আর বলেননি, পরিষ্কারই বলেছেন। তিনি বলেছেন যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা, এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। গতবার জানেন 2019 সালে 303 আসন পেয়েছিল, একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। এনডিএ মিলে বিজেপি 352 আসন পেয়েছিল, সেখানে বিজেপি এককভাবে মাত্র 240টি আসন পেয়েছে। আপনারা জানেন যে ভারতে 543 আসনের মধ্যে সরকার গঠন করতে হলে কোনো দল বা জোটকে ন্যূনতম 272 আসন লাগে। বিজেপি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা নেই, তাকে কিন্তু জোটের অন্যতম দুই শরিক চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি এবং নীতিশ কুমারের জেডিইউর প্রতি তাকে তার আস্থা রাখতে হবে। এখন দেখার বিষয় যে আগামী কয়েকদিন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের রাজনৈতিক ভূমিকা কিরকম হয় এবং তাদেরকে নিয়েই কিন্তু এনডিএ জোট এই মুহূর্তে এখনো পর্যন্ত যে 290 আসনের মতো রয়েছে এবং সেটা আগামী কয়েকদিন নিশ্চয়ই আমরা দেখতে পারবো রাজনৈতিক ছবিটা কি হয়। তো এই ছিল আমার কাছে ভারতের 18তম লোকসভা নির্বাচনের আজকে ফলাফল ঘোষণার পর রাজনৈতিক সমীকরণ নিয়ে আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। ইনান, ভারতের কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য।